আমি একটা বিশাল বড় মানে রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো চাকরদের নিয়ে, ঠিক আছে? মানে যারা চা খায় তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি জানি প্রচুর লোক চা খায়, এখন আমার কমেন্ট বক্সে এসে বকতে শুরু করো, বাট আমি বানাবো ভেবেছি, মানে বলবোই। মানে যারা চা খায়, মানে কোন স্বাদের চা খায় আমি বুঝে পাই না, মানে কি কি পাইটে কি চা খেয়ে, হ্যাঁ ভাই। আমার কেন জানি না পছন্দই না চা। ভাই আমার সকালে খিদা পায়, আমার খাওয়ার দরকার, যেটাতে আমার পেটে পড়বে। আমার দুপুরে খিদা পায়, আমার খাওয়ার দরকার। আমার রাতে খিদা পাবে, যখন খিদা পাবে আমার খাওয়ার দরকার, যেটাতে আমার পেটে ভরবে, ঠিক আছে? আর আমার পেটে ভরে গেলে আমার আর কিছু চাই না। আমার যদি পেটটা ভরা থাকে না, আমার সামনে যদি রাজভোগও দিয়ে দেয় ভগবান এনে, তো আমার খাওয়ার ইচ্ছা হবে না। আমার যদি খুব ফেভারিট খাবারও দিয়ে দেয়, তাও আমার খেতে ইচ্ছা হবে না, কারণ আমার পেট ভরা আছে। আমার পেট ভরা থাকলে আমার কোনো কিছুতেই মুখ যায়, আমার বমি চলে আসে আরও খাবার দেখলে, যতই পছন্দের খাবার হোক না কেন। মানে তারা কারা আমি জাস্ট বুঝে পাই না। মানে সকালে দুপুরে বিকালে দুপুরে রাতে চা লাগে, মানে কি করে? আমি যদি ওরম চা খাই আমি পেশেন্ট হয়ে যাবো ভাই, আমার এটার সমস্যা হয়ে যাবে, এটার সমস্যা হয়ে যাবে। মানে তার কী করে চা খায়, কী থাকে ভাই চায়ে, আমি বুঝে পাই না ভাই। আমার পেট ভরার জিনিস চাই, আমার ওই সব চাই না যেটাতে পেট ভরবে না, কোনো কাজ হবে না, যেটাতে হাজার রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। ভাই দুধ চা তো বিষাক্ত, ওটার চেয়ে বিষাক্ত বলে মনে হয় না পৃথিবীতে কিছু আছে। আর তারপরে ওটাতে মানুষ অ্যাডিক্টেড। ভাই কী করে মানে বুঝে পাই না, ঠিক আছে? তারপরে মানে লাল চা খায় অনেকে, ঠিক আছে, এটা নর্মাল, কিন্তু হ্যাঁ একবার খাও, ঠিক আছে। না ভাই, এক গাদা চিনি দিয়ে খাবে, চিনিটা তো স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, ঠিক আছে? তারপরে এক গাদা চিনি দিয়ে প্লাস আবার অন্য কি গা মিশিয়ে খায়, ঠিক আছে? তো ঠিক আছে, অন্য কিছু এলাচ, তারপর দারচিনি লবঙ্গ এটা দিয়ে খাও, হেলথের পক্ষে অনেক ভালো, ঠিক আছে? ফুটিয়ে উইদাউট চিনি দিলে অনেক ভালো। আর কি করে ভাই ডেলি সকাল সকাল সবাই খালি পেটে আর বাসিয়া পেটে চা নিয়ে বসে, চিনি দিয়ে, তা আবার মানে কতটা শরীরে ক্ষতি করছে, মানে বুঝতে পারছে না ভাই। কিছু কিছু মানুষের কাছে তো এটাও শুনি যে চা ছাড়া চলতে পারে না, নাকি চা না খেলে বলে মানে কোনো কিছু করতে পারে না। তাহলে আমি জাস্ট এটা ভাবি যে তার বডিটাকে কতটা পরিমাণে ওরা নিচে নামিয়ে এনেছে যে চা ছাড়া চলতে পারে না। চায়ের মতো বিষাক্ত কিছু নয়, সিরিয়াসলি। মানে এদের কথা যেন আমি ভাবি, এতটা মাতাল কি করে ভাই? কাহা সে আতে হে ভাই লোক। মানে নিজের বডিতে নিজের কোনো কন্ট্রোলই না রাখে না এরা, মানে সমস্তটা চায়ের উপর ডিপেন্ডেন্ট। ভাই আমি নিজের বডিতে নিজে কন্ট্রোল রাখবো, আমার কখন কী চাই আমি নিজে করবো না, কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকবো না যে এটা না খেলে আমার চলবে না, এটা না করলে আমার চলবে না। ভাই ওরম মাতাল আমি না, এটাকে এক প্রকার মাতালি বলে। সেটা ছাড়া চলতে পারবে না তো মাতাল না তো কী ভাই? মাতাল যেমন মদ ছাড়া চলতে পারে না, তোমরা চা ছাড়া চলতে পারে না, তোমরাও মাতাল ওরাও মাতাল, ঠিক আছে? কিছু বলার না, ওরা জাস্ট উল্টে পড়ে থাকে, তোমরা জাস্ট একটু এই একই হলো, কোনো পার্থক্য নাই বেশি মাতালের। আমার কাছে কথা হলো, আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আমি হেলদি থাকবো। আমার মানে আমি কখনোই চাই না যে আমাকে হসপিটালের দরজায় যেতে হোক, ঠিক আছে? কারণ আমার ভয় লাগে হসপিটাল থেকে, ঠিক আছে? সত্যি কথা বলছি। আমার